বাঙালির অন্তরে গাথা ৯ই মে অর্থাৎ ২৫শে বৈশাখ সকাল থেকেই চারদিকে সাজো সাজো রব। তবে স্টুডিওগুলোতে অন্যান্য দিনের মতোই ব্যস্ততা ছিল তুঙ্গে। নিয়মমাফিক শুটিংয়ে এসে কাজ আরম্ভ করেছিলেন সকলে। প্রধান চরিত্রে সোমরাজ মাইতি, সাইনা চ্যাটার্জি, নন্দিনী সকলেই শুটিংয়ে এসেছিলেন। শুটিংয়ের ফাঁকে আজ একটু অন্যভাবে কাটল সাইনার। ১৬তম জন্মদিন ছিল। স্টুডিওতেই কেক কাটা হলো। থিম ছিল পিঙ্ক। গোলাপি ড্রেস, গোলাপি ব্যাগের সঙ্গে ম্যাচিং করে জায়গাটাও গোলাপি সাদা বেলুন এবং গোলাপি ফুল দিয়ে সাজানো হয়েছিল। কেক কাটার সময় পাশে ছিলেন সোমরাজ। বার্থডে গার্লকে কেক খাইয়ে কিছুটা কেক মাখিয়েও দিলেন। সাইনা সোমরাজের বন্ধুত্ব কারুরই অজানা নয়। পর্দায় যেমন অনুভব সব সময় লাজবন্তীর পাশে থাকে, তেমন পর্দার বাইরেও সোমরাজ সাইনাকে বন্ধুর মতোই আগলে রাখে। সাইনার বাড়ির কালী পুজোতেও বিশেষ বান্ধবীর সঙ্গে সোমরাজের উপস্থিতি দেখা গেছিল। জন্মদিনে প্রথম উপহার তিনিই দিলেন সাইনাকে। মধ্যরাতে নীল অর্কিড এবং একটি কেক পাঠান। কেকের ওপর লেখা টরাস বেবি, অর্থাৎ সাইনা বৃষ রাশির জাতক। বন্ধুর উপহারের ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, থ্যাংক ইউ সোমরাজ দা। এমনকি সোমরাজের কাছ থেকেই তিনি প্রথম উপহার পান, তাও মেনশন করে দেন। বিশেষ দিনে সাইনার বাড়িতেও পার্টির আয়োজন করা হয়েছিল।